একসময় কংগ্রেসের গড় মুর্শিদাবাদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায়নি হাত শিবিরকে। সাগরদিঘিতে বিভীষণ কে, বাইরন নাকি অন্য কেউ? স্থানীয় সংখ্যালঘু কাউকে প্রার্থী করা হলে সাগরদিঘিতে এবার বাইরনের হার নিশ্চিত ছিল। বিজেপি প্রার্থী বদল, কংগ্রেসের প্রার্থী নিয়ে প্রশ্ন, বামেদের প্রার্থী দিয়ে প্রশ্ন, সেই জায়গায় অনেকটা হলেও বাইরন বিশ্বাস এগিয়ে রয়েছে। সাগরদিঘি নির্বাচনে এবার কি হতে চলেছে? মানুষের বিশ্বাসের প্রতারণা করেছেন তিনি, বিশ্বাসঘাতকতা করেছেন। মানুষ তার উপর আস্থা রেখেছিল, মানুষ দুটো রাজনৈতিক দলের উপর আস্থা রেখেছিল, কংগ্রেস এবং সিপিএমকে। কিন্তু সেই আস্থা শেষ পর্যন্ত বজায় রাখতে পারেনি বাইরন বিশ্বাস। তাই সাগরদিঘিতে বিভীষণ কে, বাইরন নাকি অন্য কেউ? আজকের অ্যাকশন রিয়াকশনে এটা নিয়েই আমাদের হোক আলোচনা। কারণ বাইরনের সাগরদিঘিতে মির্জাফরকে কংগ্রেসের আত্মঘাতী সিদ্ধান্তে আশার আলো দেখছে বামেরাও। কি বলছে ভোট অঙ্ক? আপাতত সাগরদিঘিতে কংগ্রেস, বিজেপি, এমনকি তৃণমূল সব দলের কর্মীরাই একটাই প্রশ্নের উত্তর খুঁজছেন, মির্জাফরটা কে? মির্জাফর কে? কারণ মুর্শিদাবাদের মানুষ মির্জাফরদের ক্ষমা করে না। ভোটের আবহে সাগরদিঘির অলিতে গলিতে কান পাতলেই এই জনশ্রুতি শোনা যাচ্ছে, কিন্তু সাগরদিঘির আসল বেঈমান, কালপ্রিট, আসল মির্জাফরটা কে? বাইরন বিশ্বাস, বামেদের সমর্থনে যিনি কংগ্রেসের টিকিটে জিতে পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী, যার বিরুদ্ধে অভিযোগ টাকার বিনিময়ে আসনটি তৃণমূলকে উপহার দিয়েছেন, নাকি মসিউর রহমান, যিনি তৃণমূল থেকে রাজনৈতিক পরিচয় তৈরি করে এখন বিরোধী শিবিরের সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে রয়েছে সাগরদিঘির অঙ্ক। 2021-এর বিধানসভা নির্বাচন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সংশোধিত নাগরিকত্ব আইন পাস করানো এবং ভোট চলাকালীন বিএসএফের গুলিতে 6 সংখ্যালঘু যুবকের মৃত্যু, এই দুই ফ্যাক্টর মুর্শিদাবাদ জেলার ভোট চিত্র পুরোপুরি বদলে দেয়। একসময় কংগ্রেসের গড় মুর্শিদাবাদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায়নি হাত শিবিরকে। গোটা রাজ্যেই শূন্য পায় বাম এবং কংগ্রেস। কিন্তু সাগরদিঘিতে অবশ্যই অনেক আগেই তৃণমূলের গড় হিসাবে আত্মপ্রকাশ করেছিল। সেই 2011 সালেই যেখানে জোড়া ফুল ফোটানোর সুব্রত সাহা, তিনি জোড়া ফুল ফুটিয়েছিলেন। 21-এ তিনি জিতলেন বিরাট ব্যবধানে। দ্বিতীয় স্থানে বিজেপির মাফুজা খাতুন, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নেমে যান তৃতীয় স্থানে। কিন্তু 2 বছরেই সবটাই বদলে গেল। সুব্রত সাহার অকাল প্রয়াণে উপনির্বাচন হলো সাগরদিঘিতে। খানিক চমকপ্রদভাবে সেই উপনির্বাচনে শাসক দলের প্রার্থীকে হারিয়ে দিলেন কংগ্রেসের বাইরন বিশ্বাস। রাজ্য জুড়ে শাসক দল যখন দাপটের সর্বোচ্চ ধাপে, তখন বাইরনের সেই জয় শুধু যে ব্যতিক্রম ছিল তাই নয়, দ্বিমেরু রাজনীতিতে হতাশ বাম কংগ্রেস সমর্থকদের জন্য বাইরন ছিলেন সোনালী রেখা, এক টুকরো আশার আলো। যদিও সেই আলো নিভতে বেশি সময় লাগেনি। বছর ঘোরার আগেই গোটা রাজ্যের বাম কংগ্রেস সমর্থকদের হৃদয় ভঙ্গ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাইরন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তখন থেকেই যেন সাগরদিঘিতে তিনি হয়ে গেলেন গণশত্রু। রাজনৈতিক মহলে একাংশ বলছে বাইরনের সেই দলত্যাগ বাম কংগ্রেস সমর্থকরা তো বটেই,
তৃণমূল এমনকি বিজেপির একটা বড় অংশ মানতে পারেনি। কারণ বাইরনের বিরুদ্ধে সেই ক্ষোভ এবার নির্বাচনে হাতিয়ার করছে বিরোধীরা। কিন্তু স্রেফ সেই ক্ষোভ দিয়েই কি বাজিমাত করা যাবে? আর যদি বাইরনকে হারাতে হয় তাহলে হারাবেটা কেন? সাগরদিঘির ভোট ব্যাংক বলছে, অঙ্ক বলছে এই কেন্দ্রে বিজেপির উর্বর ভূমি নয়। বিধানসভা কেন্দ্রের মোট ভোটার 2,37,000, এর মধ্যে এসআইআরে বাদ পড়েছে মাত্র 13,500 জনের নাম, আর এর বেশিরভাগই মৃত এবং স্থানান্তরিত ভোটার। তবে এই কেন্দ্রে বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল 72,000। এই সব ভোটারদের সমস্যার নিষ্পত্তির পর ভোট অঙ্ক বদলে যেতে পারে। আপাতত এখানে মুসলিম ভোটার 63.5%, হিন্দু ভোটার 36.5%, এর বেশিরভাগটাই আদিবাসী। এই কেন্দ্রে তৃণমূল আবার প্রার্থী করেছে বাইরনকে, কিন্তু কংগ্রেসের প্রার্থী মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী, বিজেপির প্রার্থী তাপস চক্রবর্তী লড়াইয়ে চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র বাম এবং আইএসএফ সমর্থিত এসডিপিআই প্রার্থী মসিউর রহমান। বিধানসভা কেন্দ্রের মোট ভোটার প্রায় 2,37,000। সংখ্যাটা কম নয়, কিন্তু সেখানে যদি ভাগ করে দেখা হয়, 4টি বুঝে ভাগ হয়, তারপরেও কে এগিয়ে থাকবে? কারণ যে সংখ্যায় বিচারাধীন রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে আবার মূল স্রোতে ফিরছে। তাই অনেক সমীকরণ বদলে যাবে। শুধু বাইরন কংগ্রেস সিপিএম ছেড়ে তৃণমূলে গেছে বলে নয়, কারণ সাগরদিঘিতে তৃণমূলের সংগঠন শক্তিশালী। 11টি পঞ্চায়েতের মধ্যে 10টি তৃণমূলের দখলে, বিরোধী জোটের দখলে মাত্র 1টি। পঞ্চায়েত সমিতির সংখ্যার নিরিখে শাসক দলের হাতে অনেকটাই বেশি। তবে এলাকার গোষ্ঠীকোন্দল কিন্তু চরমে। সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানও তৃণমূলের টিকিট প্রার্থী ছিলেন, কিন্তু দল বাইরনকে প্রার্থী করায় তিনি ক্ষোভে দল ছেড়ে যোগ দেন এসডিপিআইতে, এবং এসডিপিআই এর প্রার্থীও হয়েছেন তিনি। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এসআইআর, আইএসএফ এবং বামেরা এই কেন্দ্রে আলাদা প্রার্থী না দিয়ে মসিউরকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি লড়বেন আইএসএফের খামের প্রতীক নিয়েই। এছাড়াও ছোটোখাটো গোষ্ঠীবাজি তো রয়েছে এলাকায়, তবে সেটাকেও ছাপিয়ে বাইরন যেটা মূল সমস্যা, সেটা হলো মির্জাপুরের তকমা, যা তৃণমূলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তার নামের পাশে জুড়ে দেওয়া হয়েছে। তার দলবদলের সিদ্ধান্ত, কারণ সাগরদিঘির মানুষ ভালোভাবে মেনে নিতে পারেনি। একটা সমস্যা যে হয়েছে সেটা মেনেছেন বাইরন নিজেও, প্রকাশ্যে স্বীকারও করছেন তিনি। তার দল বদলে বহু মানুষ কষ্ট পেয়েছেন, তিনি জানিয়েছেন। জানি অনেকে আমার জয়ের জন্য অনেককে উপোস করেছিলেন, অনেকে দোয়া করেছিলেন, কিন্তু এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে দল বদল করতেই হতো। আরও ছোট সমস্যা আছে, এলাকায় ভালো হাসপাতাল নেই, কর্মসংস্থান নেই, রাস্তাঘাট অনুন্নত, বহু মানুষ এখনো ভিন রাজ্যে কাজ করে পেটের ভাত জোগাতে হয়। এছাড়া বাইরনের জনসংযোগের ক্ষমতাও নিয়েও প্রশ্ন। শোনা যায় বিধায়ক নিয়ম করে পার্টি অফিসে যান বটে, কিন্তু মাঠে নেবে জনসংযোগ বা এলাকার মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা এসব তার ধাতে নেই। সেটাই হয়তো তাকে লেকপুল করতে পারে বলে আশা বিরোধীদের। কারণ বাইরন তৃণমূলে যোগ, কিন্তু এ সত্ত্বেও সাগরদিঘিতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মডেল ভরসা করছে তৃণমূল। তাদের বক্তব্য, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পেয়েছে। তাছাড়া
তাছাড়া যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে লড়াই করেছেন তা মানুষ দেখেছেন। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ, সেটাও আমাদের পক্ষে যাবে। এছাড়া শাসক দলের সবচেয়ে বড় ভরসার জায়গা বিরোধীরা এখানে ছন্ন ছাড়া অবস্থায়। এখানে যারা মূল চ্যালেঞ্জার হওয়ার কথা সেই কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে তারা জীর্ণ। প্রায় 64% সংখ্যালঘু ভোটারের এই কেন্দ্রে হাত শিবিরে প্রার্থী করেছে বৃদ্ধ ব্রাহ্মণ মুখ তথা জেলা সভাপতি মনোজ চক্রবর্তীকে। কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা কোনোভাবে ওই বহিরাগত ব্রাহ্মণ প্রার্থীকে মানতে নারাজ। মনোজ চক্রবর্তী তিনি মনোনয়ন জমা দিয়েছেন বটে, কিন্তু এলাকায় গিয়ে সেভাবে প্রচার শুরুই করতে পারেনি স্রেফ গোষ্ঠীকুন্দলের জন্য। এলাকার প্রভাবশালী কংগ্রেস নেতা সাইদুর রহমান হাসানুজ্জামান বাপ্পারা বলছেন, স্থানীয় সংখ্যালঘু কাউকে প্রার্থী করা হলে সাগরদিঘিতে এবার বাইরনের হার নিশ্চিত ছিল। সাইদুররা বলছেন, অধীর চৌধুরী টাকা নিয়ে বাইরনের কাছে এই সিটের টিকিট বিক্রি করেছেন। কিন্তু বস্তুত অধীরের সঙ্গে বাইরনের সুসম্পর্কের কথা কারোর অজানা নয়। বাইরন তৃণমূলে যাওয়ার পর তার প্রশংসা শোনা যায় অধীরের মুখে। সাগরদিঘির কংগ্রেস কর্মীরা তাই বাইরনের পাশাপাশি অধীরকেও মির্জাপুরের চোখেই দেখছেন। তাদের হুঁশিয়ারি, প্রার্থী বদল না হলে ভোট বয়কট করবেন তারা। কিন্তু জেলা নেতৃত্ব কোনোভাবেই প্রার্থী বদলে নারাজ। স্থানীয় কংগ্রেস কর্মীরা তারা দাবি করছেন, এভাবে একটি সম্ভাবনাময় আসন কিছুতেই ছেড়ে দেওয়া যায় না। কারণ সাগরদিঘিতে কংগ্রেস কর্মীরা তাই বাইরনের পাশাপাশি অধীরকেও একই চোখে দেখতে চায়। কিন্তু শেষমেশ কি হবে? শেষমেশ সাগরদিঘিতে কি হবে? কারণ সাগরদিঘির মানুষ, আবারও বলছি, যে আশীর্বাদ করেছিল, যে দোয়া করেছিল, তার কোনোটাই কিন্তু বজায় রাখতে পারেনি বাইরন বিশ্বাস। যে সময় বাম কংগ্রেস বিধানসভায় শূন্য, সেই সময় টিম করে জ্বলে ওঠা কংগ্রেস এবং সিপিএমের প্রার্থী বাইরন উপনির্বাচনে জয়লাভ করেছিল। কিন্তু সেই বাইরন যেভাবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তাতে করে কিন্তু অবশ্যই চিন্তার ভাঁজ ফেলেছে। কিন্তু বিজেপি পারবে, কারণ মনোজ চক্রবর্তী, তার প্রভাব প্রতিপত্তি কিছু নেই। বিজেপি কর্মীরা আফসোসের সুরে বলছে, মাফুজা খাতুন প্রার্থী হলে কংগ্রেসের আত্মঘাতী সিদ্ধান্তের সুযোগ নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হওয়ার যেত। স্থানীয়রা বলছেন যে বিজেপি চ্যালেঞ্জ নিতে পারছে না, সেটা এবার নিতে পারেন মশিউর রহমান। আগেই বলা হয়েছে, মশিউর সাগরদিঘির খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি এখন পঞ্চায়েত সমিতির সদস্য। এখন বাম সমর্থিত এসডিপিআই প্রার্থী সমর্থন রয়েছে আইএসকে। এছাড়াও পাটকেলডাঙ্গা, কাবিলপুর এবং সাগরদিঘি পঞ্চায়েতের একাংশ ভালো প্রভাব রয়েছে এসডিপিআই এর। শোনা যাচ্ছে কংগ্রেস যদি শেষমেশ প্রার্থী বদল না করে, তাহলে মশিউরের হয়ে ভোট করার জন্য এগিয়ে যাবে কংগ্রেস কর্মীরা। আর সেটা হলে কিন্তু বাইরনের বিরুদ্ধে অঘোষিতভাবে বিরোধী জোটের প্রার্থী হয়ে যাবেন মশিউর। সেখানেই আশার আলো দেখছেন বামেরা। কিন্তু পারবে বাইরন বিশ্বাস সেই বিশ্বাস ফিরিয়ে আনতে, মির্জাপুরের তকমা কাটিয়ে আবার নতুন করে সাগরদিঘিতে ঘুরে দাঁড়াতে। তাই লড়াই আছে। বিজেপি প্রার্থী বদল, কংগ্রেসের প্রার্থী নিয়ে প্রশ্ন, বামেদের
প্রার্থী দিয়ে প্রশ্ন, সেই জায়গায় অনেকটা হলেও বাইরন বিশ্বাস এগিয়ে রয়েছে। তবে সাগরদিঘির মির্জাপুরকে চিহ্নিত করতে চায় সাগরদিঘির মানুষ।